আমরা কি আজকে দুইজন? তিনজন। আচ্ছা, তো এখন মূলত বিষয় হচ্ছে গিয়ে এই যে এ আছে গল্পের অ্যাসেটগুলো, ঠিক আছে? তো অ্যাসেটগুলো এইখানে প্রজেক্ট ফাইল করা আছে এই অবধি, ঠিক আছে? ডি অবধি। তো ডি জি অবধি যেটা করা আছে, জিটা আমাদের আবার নতুন করে করতে হবে, ঠিক আছে? তো এখানে জিটা আবার নতুন করে করতে হবে, সেই জন্য আমি জিটে কি করা আছে ওইটাকে একটু ওপেন করে দেখে নিই। হ্যাঁ, কার্টুন নোট 4-এ গেলাম, যাওয়ার পরে ফাইল থেকে ওপেন প্রজেক্ট থেকে এখান থেকে জিটা ওপেন করে নিলাম, ঠিক আছে? একবারে যদি করে ফেলা হয় না তাহলে সব থেকে ভালো হয়, কেননা এই ভুলে যেতে হয় কোন জায়গাতে করা ছিল না ছিল। এবার খুঁজে পাতেই লাগবে না 5-7 মিনিট। আচ্ছা, তো এইখানে যদি প্লে করি তাহলে দেখেন কতটুকু করা আছে। এই যে গরুটা হেঁটে বাড়ি আসলো, পৌঁছানোর পর গিন্নি দেখে বলে, তুমি এই গরুটি কই পাইলা? তখন গিন্নিকে সব কথা খুলে বলবে লোকটির আর্থিক অবস্থা ভালো না বলে লোকটি ঘরের পাশে একটি গাছের সাথে গরুটিকে বেঁধে রাখে। আচ্ছা এইখানে বেশি কিছু দেখানো নেই। এই প্রজেক্টটা কি আবার করে দেখাবো না নতুন করে দেখাবো বলেন দিনি? আমার মনে হয় গরুটা কিভাবে হেঁটে গিয়ে বসলো এটা দেখানোটা জরুরি, তাছাড়া আর এখানে তেমন কিছু কিন্তু নেই। তো যদি বলেন তো ডিলিট করে দিয়ে শুরু করি প্রথম থেকে। এটা কি আগের কোনো ক্লাসে করাইছেন নাকি এটা প্রথম? এইটা ক্লাসে করাইছি কিন্তু ওই যে স্ক্রিন ছিল না। না, এটা দরকার আছে, কারণ এই যে গরুটা কিভাবে হাঁটলো, আবার এই যে বসাটাও কিন্তু ঠিক বানাই গরু। হ্যাঁ, বসাটা দেখাই দিচ্ছি। আমি এখানে তাড়াতাড়ি করে করে ফেলছি, ঠিক আছে? বসা ঠিক না ঠিক এই যে আপনারা দেখে নেবেন কোনভাবে বসালে ভালো হয়, ঠিক আছে? এবং যদি বলেন তো নতুন করে শুরু করি আবার, ঠিক আছে? কেননা যদি নতুন করে শুরু করি এই আর কি। হ্যাঁ হ্যাঁ, পলাশ ভাই কি বলে? উনি তো কিছু বলছে না। দাদা বলেন। এখানে বেশি কিছু বকর ভাই, আসলে গত ক্লাসটা আমি অ্যাটেন্ড করতে পারি নাই, বুঝতে পারছেন? সেমি ফাউন্ডের ভাই শুরু করেন আবার নতুন করে। ঠিক আছে। ওইটাই আর কি। আচ্ছা, তো এগুলো সব কিছু কেটে দিলাম, নিউ প্রজেক্ট নিলাম, নিউ ফাইল নিলাম, তারপরে রিপোর্টিংটা করতেন। আচ্ছা এখন কি করা যাবে কোন? কিছু তো করার নেই, ভুল হয়ে গেছে। হ্যাঁ, ওর প্রথমেই করা শুরু করে দিয়েছি যে হচ্ছে। আচ্ছা, তো আমি ক্যানভাসটা নিয়ে নিলাম, ঠিক আছে? সাইজ মাইজ রিসাইজ করে নিলাম। তো নেওয়ার পরে এইখান থেকে আমি অ্যাসেট ওপেন করে নেব, সিনে যাব, সিনে গিয়ে এখান থেকে এই যে বিজি এই যে এটা হচ্ছে অ্যাসেটগুলো, এখানে বিজি ওয়ানটা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দিয়ে এটা করে নেব, ঠিক আছে? তারপরে এটা সেমভাবে আমার যতটুকু প্রয়োজন আমি ওই অনুযায়ী এটাকে রিসাইজ করে নেব, ঠিক আছে? তো ধরেন আমার এতটুকু প্রয়োজন, মানে ধরেন কি এখানে তো ধরাধরি কিছু নেই, যেটা দরকার ওইটা নিতে হবে, তাই না? সো এই আর কি। তো এই ওইখানে দেখিয়েছিলাম যে সত্য ভাই, এই ইমেজটার সাইজ কত কিছু বলবেন? আচ্ছা, আপনি যদি 4K তে ভিডিও করেন তো 4K রেজুলেশন নেবেন, আপনি যদি এই ফুল এইচডিতে করেন তাহলে ফুল এইচডিতে করবেন, ঠিক আছে? আমি হচ্ছে এটা নিয়েছিলাম আপনার কত সাইজ নিতে হবে এবং 4K তে কত সাইজ নিতে হবে, এই বিষয়গুলো একটু ধারণা দিলে ভালো হয়। আচ্ছা, এই যে হচ্ছে এটা হচ্ছে ফুল এইচডি হচ্ছে কি এই যে আপনার 1920x1880, ঠিক আছে? আপনি এই যে যদি এইখানে যান, এই যে ভিডিওর এইখানে যান, তাহলে কোনটার কেমন সাইজ আপনি এখান থেকে পেয়ে যাবেন। নিউ ফাইল ক্রিয়েট করার সময় এই যে এখানে যদি ভিডিও আপনার ফিল্ম অ্যান্ড ভিডিওতে যান, তাহলে এই দেখেন এখানে 8K সাইজ কত, 4K সাইজ কত, ফুল এইচডি সাইজ কত, ঠিক আছে? এই এইচডি সাইজ কত সব এখানে দেওয়া রয়েছে, 2K সাইজ কত সব এখানে দেওয়া রয়েছে। আপনার যেটা প্রয়োজন আপনি সেটা এখান থেকে দেখে নেবেন। এটা ভিডিও সাইজ যেরকম এখানেও সেরকমই দেবেন, কোনো প্রবলেম নেই। আরও যদি বুঝতে প্রবলেম হয় তাহলে এই যে
একটা, এখানে যে সাইজ গুলো তো অনেকগুলো সাইজ দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, আপনি এই যে আমি যে ক্যানভাসটা নিয়েছি, এখান থেকে আমি কি করেছি, ভিডিও রেন্ডার ভিডিওতে গিয়েছি, যার পরে এই যে এখান থেকে আমি হচ্ছে এই এইচডি ভিডিও সিলেক্ট করেছি। এটা হচ্ছে ফুল এইচডি 1080 পিক্সেলের, এটা হচ্ছে সাইজ 1920 বাই 1080 পিক্সেল, ঠিক আছে। তো আপনি যদি এটাতে করেন তাহলে এটাতেই এরকম সাইজেই ডিজাইনটা করবেন। তারপরে কি একই রকম দেখাবে? বুঝিনি আর একবার। এটা তো ফুল এইচডি 180, তো ফুল এইচডি তে পড়ে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ এটা তো মোবাইলের ক্ষেত্রে, আপনার ডেস্কটপের ক্ষেত্রে কি একই রকম সেম আসবে নাকি হ্যাঁ ফেটে হ্যাঁ যাবে? হ্যাঁ হ্যাঁ একই রকম সেম আসবে। ওকে। আর এখান থেকে আর একটা বিষয়, এই যে ইমেজ গুলো, এগুলো কি শেখাইছেন? আমি তো কয়েকটা ক্লাসে ছিলাম না এটা। এগুলো দেখাইছি কিভাবে অ্যাসেটটা, মানে আমার অলরেডি করা ছিল, ঠিক আছে। এগুলো ধরে ধরে ফটো, মানে এই কার্টুন অ্যানিমেটর 4 এর জন্য কিভাবে রেডি করব এগুলো দেখাইছি, কোনো প্রবলেম নেই। আপনি এই ফলো করেন। ঠিক আছে, আমি তো রেকর্ড গুলো নামাই নেই। হ্যাঁ হ্যাঁ নামায় রেখেন, দেখতে পারবেন, সমস্যা নেই। 11 মধ্যে হয়তো করা আছে। হুম, আচ্ছা ঠিক আছে, যাই হোক, তো ব্যাপার না। এখন কথা হচ্ছে যে দাদা এই ব্যাকগ্রাউন্ডের কাজগুলো কি আমাদের দেখানো হয়েছে? এই যে ব্যাকগ্রাউন্ড যেটা এখানে দেখানো হচ্ছে, এই ব্যাকগ্রাউন্ডের কাজটা আমাদের দেখানো হয়েছে? মানে এই ব্যাকগ্রাউন্ড কিভাবে ঘর বাড়ি কলা গাছ মলা গাছ মনে হয় না। শোনেন, ঘর বাড়ি কলা গাছ টলা গাছ কিভাবে করেছি সেটা দেখাইনি, ঠিক আছে। এই যে এটা হচ্ছে আমার অলরেডি আগে যে করা ছিল, আমি হচ্ছে এই এই যে ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করছিলেন, এটা দেখছিলাম, এই যে আকাশের কালারটা। হ্যাঁ হ্যাঁ, তো এই যে এইখানে শুধু এই কার্টুন অ্যানিমেটর 4 এর জন্য রেডি করব কিভাবে ওইটা দেখাইছিলাম, ঠিক আছে। আপনার গল্পের এই দেখেন, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে গিয়ে এই যে জুম করছি কেন, এই যে গাছটা, ঠিক আছে, এই গাছটা, তারপরে এই যে এইখানে নারকেল গাছ, তারপর এইখানে গাছ, এখানে একটা ঘর, এখানে একটা ঘর, এখানে একটা ইয়ে আছে, এইগুলো কিন্তু সব আপনারা নিজেরা ডিফারেন্ট ভাবে আমার করা রয়েছে। তো আমি কি করেছি, একটা ক্যানভাস নিয়েছি, সব নিয়ে এসে কপি পেস্ট করে এর মধ্যে সাজিয়েছি, ঠিক আছে। তাছাড়া কিন্তু কিছুই না, আমি কিন্তু নতুন করে এগুলো একটাও করিনি, আমার অনেক কিছু করা আছে। দাঁড়ান আমি আপনার একটু ডেমো দেখাই দিই যে আমার কত কিছু করা রয়েছে। এগুলো সব সত্যতা, আমরা যদি মনে করেন কাজটা আলাদা করে সেভ করে রাখি, কি মনে করেন একটা বাড়ি আলাদা করে সেভ করে রাখি, এটা আলাদা আলাদা ক্যানভাসে আমরা ইউজ করতে পারতেছি। এই দেখেন এখানে, এটা সেভ করে রাখতেই হবে, আপনার বাধ্যতামূলক। এই দেখেন এখান থেকে শুরু, ঠিক আছে। এখান থেকে দেখেন যে আমি কত কিছু করে রেখেছি, ঠিক আছে। তৈরি করতে পারবেন না। দেখেছেন আমি কত কিছু তৈরি করে রেখেছি, হ্যাঁ এটাই। দেখেন। এখান থেকে আমার একটা গাছ, ওই যে তখন আমি এই ভিডিওতে দেখাইছিলাম গাছের গুড়ি, তো এই গাছের গুড়ি, এই যে মাউসের কার্সার দেখাচ্ছে, এটা কপি করে নিয়ে গিয়ে ওখানে বসাই দিয়েছিলাম, জাস্ট, আর কিছু না, ঠিক আছে। তারপরে এই যে দেখেন আমার বেশ কিছু জিনিস করা রয়েছে। তো মোটামুটি একটা অ্যাসেট ক্রিয়েট করতে গিয়ে আমার আর কোনো প্রবলেম, মানে অতটা সময় লাগে না, নতুন করে অনেক কিছু করতে হয় না। মানে গাছ তো আর কখনো করতে হবে না, বহুত গাছ করা রয়েছে আমার, ঠিক আছে। এই যে আমি এটা একটু ওপেন করে দেখাই, দেখেন এখানে অনেক কিছু করা রয়েছে। তো এরকম কিছু কিছু জিনিস যদি করে রাখা যায় না, তাহলে আর ভবিষ্যতে প্রবলেম হয় না। দেখেন কত কিছু করা রয়েছে। তো এই যে আমি হচ্ছে এইখানে প্রথম বলতে অনেকটাই কাটতে হবে, কাটিয়ে এগুলো তৈরি করতে হবে, তারপর আর কি ভিডিও মেক করতে হবে। দেখেন আমি নেক্সট আমি হচ্ছে একটা স্টোরি নিয়ে কাজ করতেছি, দেখেন এখানে। দাদা, হ্যাঁ হ্যাঁ বলেন। সত্যতা, হ্যাঁ হ্যাঁ ধরুন আপনার যে কোনো একটা ছবির থেকে আমি একটা গাছকে ফটোশপ থেকে কেটে নিলাম, নিয়ে এসে ওখান থেকে কি ফটোশপ থেকে কি এআই ফাইল সেভ করা যায়? এরকম কোনো অপশন আছে নাকি? ফটোশপে পিএসডি ফাইল সেভ করা যায়, পিএসডি ফাইল লেয়ার ওয়াইজ থাকে। তো তাছাড়া ফাইল কি আমি ইলাস্ট্রেটরে ওপেন করতে পারবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ পারবেন। এই দেখেন আমি এই যে সোনার এই খনিটা বানাইছি, ঠিক আছে। নেক্সট যে স্টোরিটা নিয়ে কাজ করছি, এটাতে সোনার খনি আছে। তো সোনার খনিটা করতে কিন্তু আমার অনেক সময় লেগেছে, ঠিক আছে, লাইক 1.5 দিনের মতন সময় লেগেছে, কারণ এইটা আমার করা ছিল না। তো সময় দিতে হবে ভাই, ঠিক আছে, ভালো কোয়ালিটি রাখতে গেলে আপনাকে সময় দিতেই হবে। আপনি 1.5 দিনে পারছেন, আমি তো মনে হয় 5 বছরও পারবো না ভাই। না, আস্তে আস্তে হাত চালু হয়ে খালি করে দেবো। না ভাই, তারপরে এই যে একটা এখানে অনেক কষ্ট হয়, বুঝছেন? ফয়দা
অনেকটাই কাজ করা হয়েছে হ্যাঁ। এখানে। তারপরে এই যে এখানে আমি কুড়ে ঘর করেছি, এই কুড়ে ঘরে মনে করেন যে সময় লেগেছে প্রায় 2-3 ঘন্টার মতন, ঠিক আছে। তারপরে এই যে রোডের মধ্যে বেশি কিছু নেই, এই যে এইটা করেছি। এই যে পুরো ঘরটা দেখলেন, এখানে তো আপনার ইসের কি বলে এটাকে, ওই যে গমের ঈদে তৈরি করা এরকম একটা সিস্টেম তৈরি করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে একটা গর্ত আছে, মানে এটা কার্টুন এখানে হেঁটে আসবে, এখানে বসবে, বসে এখানে গর্ত করবে। এই যে গর্তগুলো এইভাবে ভিজিবল হবে, একটা করে কোপ দেবে, এভাবে ভিজিবল হবে, ঠিক আছে। তো যাই হোক, এটা করতেও সময় লেগেছে। দেখেন এই গাছগুলো কিন্তু আমার করা না, নতুন করে আগে করা ছিল, জাস্ট নিয়ে এসে বসায় দিয়েছি, ঠিক আছে, তাছাড়া কিছুই না। এগুলো একটু কাজ আমাদের শিখাইতে হবে ভাই। 3.5 বছর সময় লেগেছে ভাই। আমি এই এই কথা হচ্ছে সত্যতাকে বলছি। এই যে এইখানে আমার যতগুলো অ্যাসেট ব্যাপার হলো রয়েছে, যে আবু বকর ভাই হয়তো বা একটু ইলাস্ট্রেটরে কিংবা ফটোশপে অ্যাডভান্স আছে, কিন্তু আমি একেবারে সুপ্তানবিশ। আমি সত্যতাকে রিকোয়েস্ট করছিলাম যে এই ব্যাকগ্রাউন্ড গুলো কিভাবে আপনি ফিট করেন কিংবা কিভাবে এটা করেন আমাদেরকে একটু দেখান আর কি। আমার মনে হয় এখানে অনেকগুলো ব্রাশ টুলের ব্যাপার আছে, এই ব্রাশ টুলটা আমি ইউজ করতে পারি না আর কি। হ্যাঁ হ্যাঁ, ব্রাশ টুল ছাড়াও এরকম এগুলো ডিজাইন হবে না, যদি সম্ভব মনে না। করেন দেখান আর এই আমাদেরকে দেখেন, তিনটা চারটা ব্যাকগ্রাউন্ড একটা না কাজ করে, তাহলে আমাদের খুব সুবিধা হবে। আর এই দেখেন এখানে আরেকটা জিনিস দেখাচ্ছি, যতগুলো অ্যাসেট আছে, আবার এখানে আমি কিছু অবজেক্ট করে রেখেছি যেগুলো একটা ঘরের একটা রুম তৈরি করতে গেলে প্রয়োজন হয়, ঠিক আছে। এই যে এসি লাগাই দিলাম, ডাইনিং টেবিল বসাই দিলাম, এই যে বেড রয়েছে 2 রকমের, এখানে কয়েক রকমের বেড রেখে দিয়েছি, সোফা রয়েছে, তারপরে ওয়ার্ড্রোব রয়েছে, চেয়ার রয়েছে, ফ্রিজ রয়েছে। একবার নিচে এটা ওই সোফাটা করছেন আপনি, এই যে কালা অ্যাশ কালারটা দিয়েছেন, ওটা কিন্তু আবার একটু গোলের মতো দেখাচ্ছে, ওটা কিভাবে করলেন? এইটা এই প্রত্যেকটা এইরকম এরকম। এটা না, এটা না, এটা না, তাহলে যে একটু হ্যাঁ, ওই উপরটা ওটার উপরটা, এইটা ওটার উপরে যেটা প্রথমে দেখছেন ওটার উপরে লালটা, এইটা ওটার উপরে লালটা দেখ, এইটা ওইটা আমার বেশি উপরে চলে গেল, নিচেরটা এখন নিচের এইটা না, এইটা না ভাই, ওইটা আরে ভাই এদিক ওদিক দিয়ে সবই সরে যেতেছেন কিন্তু জায়গাটাই যেতেছেন না। আচ্ছা, কোনটা আপনি কালারটা বলেন? এটা এইটা না, এইটা হ্যাঁ, এইটা এটা হ্যাঁ, এটার কি হয়েছে? এটার যে আপনি পিছনে যে এইটা করলেন কিভাবে? এই যে এই হ্যাঁ হ্যাঁ, এগুলো প্রত্যেকটা আঁকানো ভাই। এই দেখেন, মাউস দিলে দেখতে পাচ্ছেন, দেখেছেন? মাউস ধরলে ওইটা নীল হয়ে যাচ্ছে, দেখেন, প্রত্যেকটা এভাবে আঁকানো, ঠিক আছে। এটা কিভাবে করেছি দাঁড়ান আমি দেখাচ্ছি। এই যে এইখান থেকে লক করে দিচ্ছি, জাস্ট এটা হচ্ছে এইভাবে ধরেছি, মানে এইটা এইভাবে এরকম করে নিয়েছি, নেওয়ার পরে এটাকে আবার এইখানে এনে এইভাবে করে দিয়েছি, ঠিক আছে। এইভাবে করে দেওয়ার পরে আরো জুম করে নিয়ে ক্লিক করে, তো সেই আসতেছে না। আচ্ছা, আমি প্রথম থেকে করে দেখাই আবার। হ্যাঁ, এটা হচ্ছে এইভাবে পেন্টুল। হ্যাঁ হ্যাঁ, পড়াইটাকে বলতেছি যে আমরা এই ক্লাসগুলোই করি আজকে। আমি সত্যতাকে বলছিলাম যে আমাদের জন্য এই ব্যাকগ্রাউন্ড তৈরি করার কিছু আমাদেরকে একটু স্পেশালি দেখান। তো সত্যতা বলছিল যে ঠিক আছে, প্রজেক্টের কাজ শেষ করে আপনাদের মনে করেন যদি কোনো ধরনের কোনো থাকে তাহলে দরকার হয় আমি আলাদা আলাদা ভাবে ওই কাজগুলো আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, ভেক্টর আর্ট তো দেখানোই লাগবে, প্রবলেম থাকে তারপরে দুটো তিনটে ভেক্টর আর্ট তো দেখানোই লাগবে, তাই না? আমি লেয়ারে একটু ঝামেলা হয়ে গেছে, লেয়ারটা ডিলিট করে দিই, আবার নতুন লেয়ার নিই। দাদা এটা বুঝতে পারছি কিভাবে করতে হবে, এটা বুঝতে পারছি। এই স্টোরিটা কমপ্লিট করি, তারপর আমরা এগুলো নিয়ে একটু রিসার্চ করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
ট্রিঙ্কেল লাফাচ্ছে কেন তা ব্যাপার জানি? হচ্ছে কি, আমার যা মনে হয় আবুবকর ভাই, আমাদের মনে হচ্ছে যে মানে ক্লাসগুলা এই কিছু ইরেগুলার মানুষের জন্য মনে করেন এক তাড়াহুড়া হয়ে গিয়েছে। মানে হ্যাঁ, হ্যাঁ। সত্যতা যেভাবে প্ল্যানিং করে অনুযায়ী কাজ করতে চেয়েছিল সেইভাবে কিন্তু আসলে হয়নি, তাই না? হুম। উনি কিন্তু একটা প্ল্যানিং নিয়ে পয়েন্ট বাই পয়েন্ট কাজ করতে চেয়েছিল, কিন্তু সেভাবে কিন্তু আসলে হয়নি। আমরা যদি সেভাবে ধরি, সেভাবে তো আমাদের ক্লাস হয়েছে মাত্র 1 মাস। হ্যাঁ, কিন্তু সত্যতা কিন্তু আমাকে বলছিল যে টোটাল 47টা ক্লাস হবে। তাহলে উনি ওইভাবে একটা প্ল্যানিং করছিল যে যেখানে আমাদের 47টা ক্লাস হবে, সেখানে আমাদের যেখানে 3.5 মাস লাগবে বলছিল, সেখানে আমাদের 1 মাসের ভিতরে সবকিছু কমপ্লিট হয়ে যাচ্ছে। আমার মনে হয় যে আসলে অনেক খামতি আছে যেগুলো সত্যতা আমাদেরকে শেখাতে চাইছিল, কিন্তু আমরা তার মাথাটা হিট করে দিয়ে এটা আর হয়নি। এই দেখেন, এটা যদি স্টক নান রাখি, মানে স্টক যদি দিয়ে দিই তাহলে এটা খারাপ দেখা যাবে, ঠিক আছে? তো সব জায়গায় তো স্টক দেওয়া যায় না। অবশ্যই। এটা স্টক দিলাম, ভেক্টর আর্টে স্টক চলে না, ঠিক আছে? আমি জানি না এর কি হচ্ছে কি, এর মধ্যে অনেক কিছু তো মনে হয় লোড নিয়ে নিয়ে টানতে দাদা, এটা আছে। গাধার মতো করতে হবে, গাধার মতো, বুঝছেন? আচ্ছা, গাধার যে কান বানানো ছিল সেই একই রকম ভাবে। হ্যাঁ, ওই যে ইঁদুরের কান, তারপর গাধার কান। হ্যাঁ, যাই হোক, থাক, এটা থাক, আমরা স্টুডিওতে যাই, পরবর্তীতে এরকম ক্লাস করবো। আচ্ছা, আমি আরেকটা জিনিস দেখাই। এই যে এখানে একটা ডাইনোসর করা আছে, ঠিক আছে? এই যে কই এই যে এখানে একটা ডাইনোসর করা আছে। ডাইনোসর অবশ্য আমি একটা ক্লায়েন্টের জন্য করেছিলাম, ঠিক আছে? এই ডাইনোসরটা আমার নিজের না, ঠিক আছে? তো তারপরেও নিজের কাছে রেখেছি। দেখেন, আমি কিন্তু এরকম ডিজাইন করি না, তারপরেও ক্লায়েন্টের জন্য করেছিলাম। ক্যারেক্টারটার একটা ডিজাইন, এই যে এটারে বলে ভেক্টর আর্ট, ঠিক আছে? যে ক্যারেক্টারটা অনেকটা অরিজিনালের মতন দেখা যাচ্ছে। তো আপনারা যদি ভেক্টর আর্টটা শিখে যান না, তাহলে এইগুলোও পারবেন, কোনো সমস্যা হবে না, ঠিক আছে? সেটাই শেখার না দাদা আমাদের। স্টোরিটা কমপ্লিট করে নিই, তারপর ভেক্টর আর্টের জন্য 5টা ক্লাস নিলে এনাফ। ওকে, তাহলে সমস্যা নাই, আমরা স্টুডি কমপ্লিট করি। তারপর ঠিক একটা আছে, কথা আমার বলছি, ঠিক আছে। সত্যতা আপনাকে আমি ছাড়ছি না, ঠিক আছে? যতদিন পর্যন্ত কিছু ক্লাস না শিখছি, মানে ভালোভাবে স্টেপ বাই স্টেপ না শিখছি, আচ্ছা, ঠিক আছে, ব্যাপার না, ছাড়া লাগবে না। এবং সত্যতারে সকালবেলা দিয়ে দিছি আমি। আমি হচ্ছে নিজেরা সেলিব্রিটি ফিল করা শুরু করে দিয়েছি, ঠিক আছে? সত্যতা আমাকে কইছে যে আগামী 5 বছরের ভিতরে আপনার কোনো প্রবলেম হইলে, মানে আপনি কি বা ওয়ার্কের কোনো প্রবলেম হইলে আমি দেখবো। আচ্ছা, ঠিক আছে। এখন না আসি। মন মানসিকতা অনেক ভালো, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তো এখন এখানে আমরা ছিলাম, তো এখানে থাকার পরে এখানে আমাদের সেই গিন্নির বোনে নিয়ে আসতে হবে, মানে গিন্নিরে নিয়ে আসতে হবে, ঠিক আছে? এখানে রিড ক্যারেক্টার রয়েছে, এখান থেকে গিন্নিরে নিয়ে আসি। গিন্নিরে নিয়ে আসলাম আগে। তো আগে কি করেছি কি না করেছি সেটা বাদ, আমি এখানে নতুন করে করছি, ঠিক আছে? এখানে নতুন করে করছি। তো দেখেন যে আমরা এখানে মানে গিন্নি চুরি করেছিলাম, তো চুরিটা দেখা যাচ্ছে না, তো চুরিটা দেখাতে হবে। তো কম্পোজারে চলে যাচ্ছি। কম্পোজার থেকে আমি হচ্ছে গিয়ে এখান থেকে জাস্ট হাতটা নিচে নামাই দিচ্ছি, ঠিক আছে? মানে এই ফর আর্মের নিচে নামাই দিচ্ছি। তো দেখেন এখানে চলে এসছে এটা। তো এখন রাইটটা করা হলো, লেফটটা সেম হতে করা হলো, দেন শেষ। ওকে, ঠিক আছে। তো এইবারটা কি করতে হবে, এটাকে আমি এখানে থাকে অবস্থায়। তো আমাদের এখানে 80টা করা ছিল, ঠিক আছে? কাস্টমের মধ্যে করা রয়েছে ক্যারেক্টার থেকে। এই যে রাখাল রয়েছে, রাখালকে আমি নিয়ে এসে ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিলাম আর কি, ঠিক আছে? এটা একটু লোডিং নেবে, অনেকটা পিসি পারফরমেন্সের উপরে ডিপেন্ড করে। তো এটাও চলে এসছে। তো এটা চলে এসছে, আমি এটাকে এদিকে ঘুরাই দেবো। তো এখন আমাকে গরুটা আনতে হবে। গরুটা আনার জন্য আবার রিগ ফাইলে যাচ্ছি, যেখানে কাউ রিগ রয়েছে, কাউ রিগটা নিয়ে আসছি। কাউ রিগ আনার পরে এখানে কাউটা রয়েছে, আমি এখানে এটাকে ক্লিক করে ঘুরাই দিচ্ছি।
তো এই দুইটা হচ্ছে একই মাপের থাকবে, ঠিক আছে, এটা এখানে হাঁটবে, এটা এখানে হাঁটবে। তো এই দুইটাকে আমি ফার্স্ট ফ্রেমটাকে রেখে আমি জাস্ট আগে কিছু প্রিভিউ করে দেখে নেব। গিন্নিটা হচ্ছে গিয়ে ওই পাশে থাকবে, আমি গিন্নিটাকে ওই পাশে পাঠিয়ে দেবো। ব্যাকগ্রাউন্ডের ওই পাশে চলে গেছে, তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করবো, সিনস ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে একটু বড় করে দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডটাকে একটু পিছনে দিয়ে দেবো, ঠিক আছে। তো এখান থেকে কাঠুরে আর কাউকে একবারে আবার ধরে এখানে নিয়ে আসবো, দেন এটাকে আমার যতটুকু প্রয়োজন ওই অনুযায়ী ছোটো করে দেবো, ঠিক আছে। আচ্ছা, তো এটাকেও ধরে আমি এই অনুযায়ী ছোটো করে দিলাম। ধরেন যে এইখানে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, এইখানে দাঁড়িয়ে আছে। সো এবার এটা কি করবে, হাঁটতে হাঁটতে এইখানে যাবে, ঠিক আছে। তো এখানে আমাদের বস ক্যারেক্টারটাকে নিয়ে আসতে হবে, যেহেতু ব্যাকগ্রাউন্ড ভয়েসের জন্য আমি ওকে ইউজ করি, ঠিক আছে। অনেকভাবে ইউজ করে, আমি এভাবে ইউজ করছি, ঠিক আছে। অনেকে ভিডিও এডিটিংয়ের মধ্যে থেকে ইউজ করে, কিন্তু ওটা একটু অনেক হিসাব নিকাশ রাখতে হয় কত সেকেন্ড থেকে কী হবে কি না হবে, ঠিক আছে। তাই আমি একবারে ব্যাকগ্রাউন্ড ভয়েস এখান থেকেই করে ফেলবি, ঠিক আছে। আচ্ছা, তো এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি এখন চলে যাব আমাদের সেই স্টোরিটা, ঠিক আছে, যেখানে আমাদের স্টোরিটা লেখা রয়েছে। সো সেটা যাওয়া পর্যন্ত একটু ওয়েট করতে হবে, যাতে করে সেই ডক ফাইলটা ওপেন করতে পারি। এই যে, আচ্ছা, এখান থেকে নিতে পেরেছি, ঠিক আছে। এখান থেকে নিতে মানে এখান থেকে নিয়েছি। তো আমাদের ওই ফার্স্ট ফ্রেম টু কতটুকু ছিল, মানে কতটুকু আমরা ভিডিও রেন্ডার করেছি অতটুকু দেখে আসি, ঠিক আছে। তো যে ভিডিও ফাইল দিয়ে অ্যাপটা একটু ওপেন করে নিই। এই ফাইলে আমাদের কোনো সাউন্ড নেই, তো ইটা একটু ওপেন করি, ঠিক আছে। ইটা একটু ওপেন করে দেখি লাস্ট পর্যন্ত কী আছে। হাঁটার পর জঙ্গলে পৌঁছাবে। এই যে তখন বললাম না যে ওইটা আমার কপি করাই, দেখেন ওইটা কপি করে নিয়ে এখানে বসাই দিয়েছি, ঠিক আছে। লোকটি মনে মনে বলল, আচ্ছা, লোকটি মনে মনে বললো যাই, আমি গরুটিকে বাড়ি নিয়ে যাই। তারপরে আমাদের কি রয়েছে ওইটা দেখতে হবে স্টোরিতে, ঠিক আছে। এখানে খুঁজতে হবে সেটা। এই যে কাঠুরে গরুটিকে আমি বাড়ি নিয়ে যাই, এই পর্যন্ত ছিল। এবার ব্যাগ দিতে, মানে ব্যাকগ্রাউন্ডটা দিতে হবে। এই বলে গরুটিকে এই বলে বাড়িটিকে নিয়ে গরু বাড়ির দিকে হাঁটা দিল। আচ্ছা, এইখানে একটা জিনিস মিসিং হয়ে গেছে, যে এই বলে গরুটিকে নিয়ে বাড়ির দিকে হাঁটা দিল, ঠিক আছে। তো এইটা হচ্ছে ভিডিও এডিটিংয়ের মধ্যে থেকে এটা দিয়ে দিবানে, তো এটা এই সিনে দিয়ে আমার উচিত ছিল। এই যে এইখানে আমার দিয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু আমি এটা মিস করেছি। এটা আমি একটু শুধরে নিই, ঠিক আছে। এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পরে আমি এখান থেকে এটা সেভ করে নিচ্ছি। আগে সেভ করে নেওয়ার পরে এটাকে জিতেই সেভ করে নিচ্ছি। এটা জিতে সেভ হয়ে গেছে। তো এখন এটাকে ফাইল থেকে এখানে ওপেন প্রজেক্টে গিয়ে আমি অ্যাপটা ওপেন করে নেব, ঠিক আছে। অ্যাপটা ওপেন করে নেব। অ্যাপটা ওপেন করে নেওয়ার পরে এটা চলে যাবে, এটা চলে আসবে। তো এখানে দেখা যাচ্ছে যে এতটুকু করেছি। দেখেন এখানে বসরে ঢুকাইছি, তারপরেও ওটা করতে মনে নেই, ঠিক আছে। তারপরেও এখান থেকে আরেকবার এটা প্রিভিউ করে নিই, দেখি লাস্টে ওরকম কোনো কথা আছে কি না, যে গরুটিকে নিয়ে
এই বলে গরুটিকে নিয়ে বাড়ির দিকে হাঁটা দিল। একটু দেখে নিই যাতে ভুল না হয়ে যায় সেই জন্য আর কি। হাঁটার পর লোকটি মনে মনে বলল, যাই আমি গরুটিকে বাড়ি নিয়ে যাই। না, এখানে ওরকম কোনো কথা বলা নেই। তো যাই হোক, শিওর হয়ে নিলাম। তো এখন কি করতে হবে, এখন শুধুমাত্র টার্মিনাল সরে যেতে হবে। এবার এখান থেকে আমি বসকে ধরবো। বসকে ধরার পরে যে ভয়েসটা আছে ওইটা আমি ওই ভয়েসটা এখানে দিয়ে দেবো, ঠিক আছে। এবারে একটু দেখে নিতে কত নম্বর ভয়েস হতে পারে, ঠিক আছে। 1 2 3 4 5 নম্বরটা হতে পারে, ঠিক আছে। তো 5 নম্বরটাতে এখান থেকে আমি একটু প্লে করে নিচ্ছি। বাড়ি পৌঁছানোর পর গিন্নি দেখে বলে, আচ্ছা, এইটুকু হচ্ছে কাটা হয়ে গেছে, ঠিক আছে। সো ব্যাপার না, এটা হচ্ছে আমি ব্যাকআপ রেখে দিয়েছিলাম। আপনারা হচ্ছে ব্যাকআপ অবশ্যই রেখে দেবেন। এই যেখানে জিপ করে আমি ব্যাকআপ রেখে দিয়েছিলাম ওই ভয়েসের মধ্যে। এই যে তো এখানে নিয়ে একটা ফোল্ডার করে নিচ্ছি যাতে করে এটা আমার ওই ঘিজিমিজি না হয়ে যায়। এটা তো আমি এক্সট্রাক্ট করে নিয়ে এই যে হচ্ছে গিয়ে যে ব্যাগটা আছে, ডিজিটা আছে, এখান থেকে 5 নম্বরটা আমাদের নিতে হবে, ঠিক আছে। তো আমি টার্মিনাল 4-এ চলে যাচ্ছি। চলে যাওয়ার পরে ভয়েসের মধ্যে ঢুকে যাওয়ার পরে এখান থেকে ভয়েস সিলেক্ট করছি, নিউ ফোল্ডার থেকে বিজি থেকে 5, ওকে। এই বলে গরুটিকে নিয়ে বাড়ির দিকে হাঁটা দিল। আচ্ছা, এখানে আমার মনে হচ্ছে ভয়েসটাকে আরেকটু আগায় দিলে ভালো দেখাতো বা ভালো শোনাতো। এবার দেখি। এই বলে গরুটিকে নিয়ে বাড়ির দিকে হাঁটা দিল। আচ্ছা, তো এই অবধি শেষ, ঠিক আছে। তো এখান থেকে আমি কন্ট্রোল বি দিয়ে ব্রেক করে দিয়ে এটা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিয়ে এখানে আমাদের কিছুই করার নেই, এটা পুরোটাই আমি কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিচ্ছি। এটা হচ্ছে এফ প্রজেক্ট, এটাকে রেন্ডার করে নেবো আবার সেভ করার পরে। এখনই আচ্ছা, তো এখান থেকে রেন্ডার থেকে MP4 রেজুলেশন সব ঠিক আছে। তারপরে জাস্ট এক্সপোর্ট থেকে এখানে আমি এপে এক্সপোর্ট করে দেবো। এরপরে এপি হয়তো, তাই না? এটা হচ্ছে গিয়ে এপে এক্সপোর্ট করে দিলাম। এখন এটা হয়ে গেলে আমি আবার জিটা ওপেন করে নেব। প্লে করে দেখি। এই বলে গরুটিকে নিয়ে বাড়ির দিকে হাঁটা দিল। আচ্ছা, এটাও শেষ। তো এটাও শেষ। তো এখন এটা সেভ করা হয়েছিল। তো এখন আবার ওপেন প্রজেক্ট দেব। ওপেন প্রজেক্ট থেকে এফসিতে ক্লিক করে এটা ওপেন করে নেব। আগেরটাতে চলে যাবো, ঠিক আছে। এটা একটু লোডিং নিচ্ছে, লোডিংটা শেষ হোক। আপনারা হচ্ছে আপনাদের পিসি যতই হাই কনফিগারে হোক না কেন, আপনারা চেষ্টা করবেন খুব কম চাপ দেওয়ার জন্য, ঠিক আছে। মানে এই পিসি হাই কনফিগারের হলেও এই সফটওয়্যার কিন্তু হাই কনফিগারের না, ঠিক আছে। এটা হালকা সফটওয়্যার, বেশি লোড নিতে পারে না সফটওয়্যারই। সমস্যা নেই, 10-15 ক্যারেক্টার ঢুকায় কাজ করতে পারবেন, ব্যাপার না। তো এখানে এই অবধি সবগুলো থাকলো। গরুটাকে একটু ছোট করে নিলে মেবি ভালো হতো। এতটুকু করে নিলাম, ঠিক আছে। এতটুকু করে নিলাম, কেননা গরু যখন থাকে দাঁড়িয়ে তখন একটা মানুষের থেকে উঁচু তাকে দেখায় না। আচ্ছা, তো এখানে এ অবধি আসলো, ঠিক আছে। তো এখানে এটা হচ্ছে গিয়ে ধরে এখানে আমি এইখানে জাস্ট 200 ফ্রেম অবধি নিলাম, ঠিক আছে। 200 ফ্রেম অবধি নিয়ে এটাকে ধরে এখানে দাঁড় করাই দিলাম, ঠিক আছে। দাঁড় করাই দেওয়ার পরে আমি এখানে এটাকে লক, তারপরে আমি এটাকে একবার প্লে করে দেখি এটা ঠিকঠাক চলছে কিনা। তো আচ্ছা, এটা কি মনে হচ্ছে যে একটু ফাস্ট চলে যাচ্ছে? আচ্ছা, আমার মনে হচ্ছে যে একটু ফাস্ট চলে যাচ্ছে, ঠিক আছে। তো কাউয়ের যে ট্রান্সফর্মটা আছে, ট্রান্সফর্মটা ধরলাম, ধরার পরে এখানে 200 ফ্রেম আমি এখান থেকে 240 করে দেবো জাস্ট, ঠিক আছে না। 240 করে দেবো। এবং যে
রাখার মানে যে কাঠুরেরটাও 240 করে দেবো, ঠিক আছে। ব্যাস, এইবার একটু দেখি যে এটা হচ্ছে ঠিকঠাক হয়েছে কি না। তো এই পিভট পয়েন্টটা এখানে 240 এনে লক মারলাম। তো এবার একটু দেখি। তো যাক, এবার মোটামুটি স্মুথ দেখাচ্ছে বা মনে হচ্ছে। তো এখন কি করব, এটাকে ধরার পরে আমি হচ্ছে গিয়ে এইখানে ভয়েসটা দিয়ে দেবো। ব্যাকগ্রাউন্ডটা ওই যে যেখানে করেছিলাম 5 ওইটা দিতে হবে। এটা হচ্ছে গিয়ে আমি এই 50 ফ্রেম থেকে না, এখানে তো একটা জিনিস ভুল হয়েছে, যাক ব্যাপার না। এখান থেকে আমি 100 ফ্রেমে দিয়ে দিলাম। হ্যাঁ, 100 ফ্রেম থেকে এটা বলা শুরু করবে। এখানে একটা জিনিস ভুল হয়েছে কি, যে আমাদের এইখান থেকে এই ক্যারেক্টারটা ট্রান্সফর্ম করা উচিত ছিল, কিন্তু এটা একদমই এত দূর নিয়ে চলে এসেছি। যাক, এটা কোনো ব্যাপার না, ঠিক আছে। এখানে মোটামুটি 90 ফ্রেম থেকে শুরু করলাম, ঠিক আছে। 90 ফ্রেম থেকে আমি ভয়েসটা দিয়ে দেবো। এটা হচ্ছে 5 নম্বর ভয়েস, যেগুলো আমাকে এডিট করা রয়েছে অলরেডি। এই যে 5 নম্বর ভয়েস গিন্নি, না সরি ব্যাক থেকে এই যে 5 নম্বর ভয়েসটা এডিট করে দেবো, ওপেন। বাড়ি পৌঁছানোর পর গিন্নি দেখে বলে, আচ্ছা, গিনি দেখে বলে, এবার গিনির ভয়েস তো এই অবধি চলে যাবে। চলে যাওয়ার পরে তারপরে সিস্টেম করছি। তো গিনি আগে হচ্ছে গিয়ে আমি এখানে এর হাঁটার মোশনটা দিয়ে দেবো, ঠিক আছে। তো আমার যতটুকু করা হয়েছে আমি যতটুকু সেভ করব, তো তার জন্য কন্ট্রোল এস। আচ্ছা ঠিক আছে, তো এটা সেভ হয়ে গেছে। ফার্স্ট ফ্রেমে যাচ্ছি, যাওয়ার পরে এখান থেকে আমি হাঁটার মোশন দিয়ে দেবো। প্রথমে আমি কাঠুরে দিয়ে শুরু করি। তো কাঠুরেকে সিলেক্ট করলাম, তারপরে অ্যানিমেশন থেকে মোশন থেকে হিউম্যান থেকে মেল। ওকে, আচ্ছা এইখানে আরেকটা হাঁটার অপশন দিতে পারি, এটা একটু দিয়ে দেখি যে, ঠিক আছে। এটা একটা রিয়েলিস্টিক লাগে না, তারপরে একটু দিয়ে দেখি যে কেমন হয়, ঠিক আছে। ইলাস্টিক ফক সাইট, তারপরে মুভ থেকে একদম নিচে চলে আসি। এই যে হাঁটার শুরু, এটা হচ্ছে হাঁটার শুরু। তো এটা হচ্ছে, এটা এবার বড় করতে হবে। তো কাঠুরেকে মোশন অন করে নিচ্ছি। অন করে নেওয়ার পরে এটাকে জুম আউট করে নিই। জুম আউট করার পর আমাদের যেটুকু লাগবে একটু বড় করে নিলাম, ঠিক আছে। এবার দেখি যে এটা কেমন হচ্ছে। বাড়ি পৌঁছানোর পর গিন্নি দেখে বলে, মোটামুটি হাঁটা যেরকমই হোক না কেন ভালোই দেখা যাচ্ছে, খারাপ না। জুম আউটটা করে নিচ্ছি। জুম আউট করে নেওয়ার পরে এইখান থেকে থামবে, ধরেন এইখান থেকেই ধরেন থামার মোশনটা শুরু হবে। তো কন্ট্রোল বি দিয়ে এটা ব্রেক করে দিচ্ছি। দেওয়ার পরে একদমই অবস্থায়, ঠিক আছে। এটা বাইরে থাকলে হবে না, এটা একটু মধ্যে থাকতে হবে। তারপর পরে ওয়ার্ক সাইকেল থ্রিতে দিচ্ছি, ঠিক আছে। দাঁড়ালো, ঠিক আছে, দাঁড়ালো। আচ্ছা, তো এইবার এটাকে কি করব, এটাকে এবার মানে একটু হলো, ঠিক আছে। তো এটাকে একটু সরাই দেখবো কি, হ্যাঁ সব কিছু ঠিকঠাক। তো এটা হচ্ছে 240 অব্দি ছিল, হ্যাঁ 240 অব্দি ছিল। এটাকে নিয়ে 240 অব্দি এনেই লক করে রাখছি। তো এবার আমাদের কি ওই গরুটাকে হাঁটানোর মোশন দিতে হবে, ঠিক আছে। সো একটা জিনিস, এখান থেকে যেহেতু আমার হাঁটাটা ক্যানভাসের বাইরে রয়েছে, তো আমার এখান থেকে ওই 1 দিয়ে শুরু করতে হবে না, ঠিক আছে। 1 দিয়ে আমি যখন শুরু করবো, যখন শুরুটা দেখাতে হবে, ঠিক আছে। এখানে হেঁটে ঢুকবে ক্যানভাসের মধ্যে, এটা তো দেখানোর প্রয়োজন হচ্ছে না আমার, ঠিক আছে। তো আপনি এই 2 দিয়েই শুরু করতে পারেন। যাই হোক, এখন হচ্ছে গরুর হাঁটানোর মোশনটা, তো গরুটা আমি 2 দিয়ে দেখা দিচ্ছি। তো আবার এই অ্যানিমেশন থেকে মোশন থেকে অ্যানিমেল থেকে যে ডগ থেকে মুভ থেকে
এখানে হাঁটার মোশনটাই আমি 2 দিয়ে দিচ্ছি, ঠিক আছে, 1 আর দিলাম না, 2। তো এটা ডাবল ক্লিক করে আমি সিলেক্ট করে দিচ্ছি। তো দেখুন এবার কেমন দেখাচ্ছে। এটার মোশনটা অবশ্যই বড় করে দিতে হবে আমাকে, এই অবধি নিয়ে যেতে হবে। তো একটু দেখেন এই পর্যন্ত কেমন দেখাচ্ছে। বাড়ি পৌঁছানোর পর গিন্নি দেখে বলে, আচ্ছা, তো আমি এটাকে জুম আউট করে নিচ্ছি। জুম আউট করে নেওয়ার পরে এই অবধি এসে আমার হচ্ছে এইখানে আমার সেই কি ফ্রেমটা লক করা, এরপর একটু এসে থামবে, ঠিক আছে। তার আগে আমি এটাকে ব্রেক করে দিচ্ছি, ঠিক আছে। এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল বি দিয়ে এটাকে ব্রেক করে এটা ডিলিট করে দিলাম, ঠিক আছে। দিয়ে এইখানে এনে আমি থামবে সেহেতু এখানে এটা দিয়ে দিলাম, ঠিক আছে। এই যে দাঁড়ায় পড়লো, সব দাঁড়ায় পড়লো, ঠিক আছে। গিন্নি দেখে বলে। তো এইখান থেকে যেহেতু 250 ফ্রেম থেকে এটা হলো, দেন আমি এখান থেকে 240 রয়েছে, 245 থেকে গিন্নির ভয়েসটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। গিন্নিকে সিলেক্ট করলাম। গিন্নিকে সিলেক্ট করার পরে আমি এবার স্টোরিতে চলে যাই। স্টোরিতে চলে গিয়ে আমি এখান থেকে এবার দেখে নিই যে গিন্নি কী বলবে, ঠিক আছে। তুমি এই গরুটিকে কোথায় পেলে, এটা হচ্ছে গিন্নির 2য় নম্বর ভয়েস, ঠিক আছে। তো আমি এখান থেকে ভয়েসে মানে গিন্নিকে সিলেক্ট করে আমি ভয়েসের মধ্যে চলে গেলাম। ভয়েসের মধ্যে চলে গিয়ে আমি এখান থেকে গিন্নির ভয়েসটা এখান থেকে 2য় নম্বর ভয়েসটা একবার প্লে করে দেখবো। তুমি এই গরুটি কই পাইলা? হ্যাঁ বলেন। মনে করেন ও গরুটা যখন দেখছে গিন্নি, তখন মনে করেন এটা বিস্মিত হবে, ঠিক আছে। ওই এক্সপ্রেশনটা কি হবে? আচ্ছা ঠিক আছে, মোশন আগে অ্যানিমেশন শেষ করতে হবে, তারপরে মোশন দিতে হবে, ঠিক আছে। আগে অ্যানিমেশন, তারপরে মোশন, তারপরে ক্যামেরা, ঠিক আছে। তারপরে এখানে গিন্নির যে ইটা আছে এটা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। দিয়ে দেওয়ার পরে তুমি এই গরুটি কই পাইলা? আচ্ছা এই পর্যন্ত তুমি গরুটি কই পাইলা। আচ্ছা এখানে 236, আমি 360 নিয়ে নিলাম। 360 নিয়ে আসার পরে আমি আবার স্টোরিতে চলে যাচ্ছি। চলে যাওয়ার পরে এখানে বিজি বলবে, ঠিক আছে। এখানে বিজি হচ্ছে 6 নম্বর, হয়তো বা 6 নম্বর বলবে। 6 নম্বর আমি এখান থেকে আবার চলে যাচ্ছি। এখান থেকে 6 নম্বর ব্যাকগ্রাউন্ড কাজটা শুরু হবে, ঠিক আছে। তো এখান থেকে 6 দেখবার কি পড়ে। তখন গিন্নিকে সব কথা খুলে বলবে লোকটির আর্থিক অবস্থা ভালো না বলে লোকটি ঘরের পাশে একটি গাছের সাথে গরুটিকে বেঁধে রাখে। আচ্ছা একটি গাছের সাথে গরুটিকে বেঁধে রাখে, এটা আমি দিয়েছি এখানে হেঁটে এসে বসবে, ঠিক আছে। তো এখন সেটাই করব। গাছের সাথে লোকটি ঘরের পাশে লোকটির আর্থিক অবস্থা বলবে লোকটির আর্থিক। আচ্ছা ধরেন 500 ফ্রেম থেকে ওই এখানে যাবে, দেন বসবে, ঠিক আছে। তো এবার এখানে আমি গরুর কাজটা করব। এখানে 520 ফ্রেম নিয়েছি আমি। 520 ফ্রেম থেকে একে ধরবো, ধরার পরে ট্রান্সফর্মটা ওপেন করব। ট্রান্সফর্মটা ওপেন করার পরে এর এইখানে একটা ভি দিয়ে একটা কি ফ্রেম নিয়ে নেবো, ঠিক আছে। শুধু জাস্ট ভি, অথবা একটু নাড়িয়েও দিতে পারি, ঠিক আছে। তো এইখান থেকে ও এই অবধি আসবে। এই অবধি আসার সরি এখান থেকে লোকটির আর্থিক অবস্থা ভালো না বলে এইখান থেকে ও হচ্ছে এই অবধি আসবে, ঠিক আছে। এই অবধি আসার এই বিষয়টা দেখি একটু স্মুথ হয়েছে কিনা। আর্থিক অবস্থা ভালো না বলে না স্মুথ হয়নি, দ্রুত হয়ে গেছে। তো আমি এটাকে আরো একটু সরাই দিই, লাইক এই পর্যন্ত। অবস্থা ভালো না বলে লোকটি ঘরের পাশে এখানে আসছে, এটা হচ্ছে ঘুরে দাঁড়াবে। ঘুরে দাঁড়ানোর পরে লাইক এরকমটা দেখাবে, ঠিক আছে। এবার দেখেন অবস্থা ভালো না বলে লোকটি ঘরের পাশে আচ্ছা ঘুরে দাঁড়াবে। ঘুরে দাঁড়ানোর পরে এই অবধি করে নিই, ঠিক আছে। তো এখান থেকে কি করতে হবে, এখান থেকে যদি হাঁটা শুরুটা আমাদের দেখাতে হবে, সেক্ষেত্রে এখানে এই যে ওয়ার্ক 1 দিতে হবে, ঠিক আছে। 1 দিলাম, এবার 2 দিলাম, ভালো না বলে
2 দেওয়ার পরে এটাকে বাড়াতে থাকলাম, যদি বাড়ালাম তারপরে এইখানে নিয়ে ঘরের পাশে একটি গাছ। আচ্ছা তারপরে এইখানে দিয়ে আমি জাস্ট ব্রেক করে দিলাম, দিয়ে এটা ব্রেক করে দিলাম, তারপরে এটাকে ধরে এইখানে ফিরিয়ে দিলাম। আচ্ছা একটু ওয়েট, হ্যাঁ আমি দেখাচ্ছি, 1 মিনিট। আচ্ছা তো এই অবধি হলো, ঠিক আছে। একটি ঘরের পাশে ঘুরে দাঁড়ালো এবং ঘুরে দাঁড়ানোর এইখান থেকে এটা হচ্ছে বসা শুরু করবে, মানে আমি ধরলাম 1 ফ্রেম 2 ফ্রেম আগায় নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে আমি এখান থেকে এটাকে ফুল বডি সেট কি দিয়ে দিচ্ছি, দিয়ে দেওয়ার পরে ধরেন এই অবধি গিয়ে এটা হচ্ছে বসে পড়বে, ঠিক আছে। সো তার জন্য এইখানে আমি পাকা করে দিলাম, দেওয়ার পরে এটাকে ভাঁজ করে দিলাম, ঠিক আছে। এটাকেও নিলাম, একটু বাঁকা করে দিলাম, দেওয়ার পরে এটাকে ধরে ভাঁজ করে দিলাম এবং এই পাশের ঠ্যাংগুলো সেম করে এরকম নিলাম, ধরে আমি এটাকে বাঁকা করে দিলাম, ঠিক আছে, বাঁকা করে দিলাম এবং এটা তো সেম ধরলাম, ধরে নিয়ে এখান থেকে এটাকেও বাঁকা করে দিলাম, ঠিক আছে। তো কী হলো দেখেন যে এইখান থেকে বসলো, তো এইখান থেকে ও হচ্ছে ঘুরলো কোন জায়গা থেকে, ঠিক আছে, সেটা এখন বের করতে হবে। তো তার জন্য আমি এই নিচেরগুলো সব কেটে দিচ্ছি, দেওয়ার পরে এইখান থেকে সেটা থামলো, ঘুরলো, ঠিক আছে, এখান থেকে ঘুরলো, ঘোরার পরে এখানে ট্রান্সফর্ম নিয়ে আসে, দেন এইখানে এসে ওর পুরোপুরি হাত পা ভাঁজ হয়ে গেল, তারপরে ও এখানে বসে পড়লো, ঠিক আছে, বসে পড়লো। আচ্ছা তারপরে একটু দেখা যাক কেমন হয়েছে। একটি ঘরের পাশে একটি হ্যাঁ বসার মোশনটা বেশ ঘরের পাশে একটি ভালোই লাগছে। এখন কি হবে, আর্থিক অবস্থা ভালো না বলে লোকটি ঘরের পাশে একটি গাছের সাথে গরুটিকে বেঁধে রাখে। পরদিন লোকটি দেখতে পেল, আচ্ছা বেঁধে রাখে যখন বলবে, ঠিক আছে, তখন এখান থেকে চলে যেতে হবে, মানে এরা হচ্ছে বসলো, বসাটা দেখলো, দেখার পরে এরা দুইজনই হেঁটে এখান থেকে চলে যাবে, ঠিক আছে। তো তার জন্য প্রত্যেকটা মানে কাউ আমাদের শেষ কাজ, কাউটা বাদ দিয়ে দিলাম, আমাদের এখানে আর অন্যগুলো কোনো কাজ নেই। তো কাউটাকে ধরলাম, মানে গিন্নিকে ধরলাম, ধরার পরে আমি এখান থেকে জাস্ট কী করবো, এখান থেকে জাস্ট একটা কি ফ্রেম নিয়ে নেবো এবং সেম একেও এখান থেকে একটা কি ফ্রেম নিয়ে নেবো, ঠিক আছে। তো কি ফ্রেম নেওয়ার পরে এখানে একে আমি ঘুরিয়ে দেবো, এইখান থেকে ঘুরিয়ে দেবো, ঘুরিয়ে দেওয়ার পরে এই যে এইখান থেকে কি ফ্রেম নেওয়া হলো, জানি যে এইখান থেকে মানে এত দূর অব্দি থেকে আমি এদেরকে দুইজনকে একসাথে ধরে আমি এদেরকে এই পর্যন্ত সরাই দিলাম, ঠিক আছে। তো এটা হচ্ছে গিয়ে কত 730 ফ্রেম, ওকে 730 ফ্রেম। তো আমি 730 ফ্রেমে এটাকে লক মারছি, ঠিক আছে। এবার দেখেন কেমন হলো। গাছের সাথে গরুটিকে বেঁধে রাখে। আচ্ছা এটা দ্রুত দেখালো কি না দেখালো কোনো ব্যাপার না, এটাকে অন্ধকার করে দেওয়া হবে একটু পরেই। সো এবার দুইটাকেই হাঁটার মোশন দিতে হবে, ঠিক আছে। সো এখান থেকে অ্যানিমেশন থেকে মোশন থেকে হিউম্যান থেকে আমি এখান থেকে আগে রাখালের হাঁটার মোশনটা দিয়ে দেবো, প্লাস্টিক ফক সাইড, তারপরে এখান থেকে হাঁটার মোশনটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। হাঁটার শুরু, আচ্ছা দুইটা একবারে রয়েছে, এটা আপনি এভাবে ধরে সিলেক্ট করেও দিতে পারেন, ঠিক আছে। আবার যদি মনে হয় যে না, তাহলে এটাকে ধরে এভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে এনেও এর মধ্যে ছেড়ে দিতে পারেন, ঠিক আছে। বুঝতে পারছেন বিষয়টা? এটাকে ধরে আমি এই পর্যন্ত সরাই দিচ্ছি, এটা হচ্ছে তোটা দেখানো জরুরি না, ঠিক আছে। তো তারপরে হচ্ছে গিয়ে এখানে গিনিটা করতে হবে, ঠিক আছে। তো গিনির মোশনটা অন করছি, গিনির মোশনটা ওপেন করার পরে
এখান থেকে ব্যাক করছি, ব্যাক করার পরে ফিমেলে চলে যাচ্ছি, ফিমেল থেকে সাইড, সাইড থেকে এই যে হাঁটার শুরু, 1 2 গাছের সাথে Then এইটা- গরুটিকে এটাকে একটা বড় করে দিলাম, ব্যাস শেষ। গাছের সাথে গরুটিকে বেঁধে রাখে। আচ্ছা, তো আমাদের অ্যানিমেশন এই অবধি শেষ, ঠিক আছে, বেঁধে রাখে। এইটা যদি আর একটু এই পাশ থেকে হতো তাহলে অনেক ভালো, ঠিক আছে। তো আমি বসটাকে ধরলাম, ধরার পরে ফেসে গেলাম, ফেসে যাওয়ার পরে একদম ফার্স্টে চলে গেলাম, ফার্স্টে যাওয়ার পরে এটাকে ধরে আমি জাস্ট এদিকে একটু সরিয়ে দিলাম, ঠিক আছে। এবার দেখি প্রথম থেকে। বাড়ি পৌঁছানোর পর গিন্নি দেখে বলে, তুমি এই গরুটি কই পাইলা? তখন গিন্নিকে সব কথা খুলে বলবে লোকটির আর্থিক অবস্থা ভালো না বলে লোকটি ঘরের পাশে একটি গাছের সাথে গরুটিকে বেঁধে রাখে। পরদিন লোকটি আচ্ছা, এখানে হচ্ছে গিয়ে এটা হলো, তখন গিন্নিকে সব কথা খুলে বলবে লোকটির আর্থিক অবস্থা। একটা জিনিস ভুল হয়েছে আমার, ঠিক আছে। এখানে দুইটা আছে, তো আমি এটাকে না সরাই, মানে এটাকে সরাতে হবে, আমি ওটাকে না সরিয়ে এটাকে সরাইছি, ঠিক আছে। তো যাই হোক, তুমি এই গরুটি কই পাইলা? তখন গিন্নিকে সব কথা খুলে বলবে লোকটির আর্থিক অবস্থা ভালো না বলে লোকটি ঘরের পাশে একটি গাছের সাথে গরুটিকে বেঁধে রাখে। দেখেন এবার ঠিকঠাক। তো কন্ট্রোল এস দিচ্ছি, এতটুকু সেভ করে নিই। সেভ করে নেওয়ার পরে দেখি পরে কি আসে হয়। আচ্ছা, তো মোটামুটি এই অবধি হলো, ঠিক আছে। তো এখন এটাকে কি করতে হবে, প্রত্যেকটাকে ধরে চোখের পলকগুলো দিতে হবে, ঠিক আছে। তো কেটে দিলাম, কেটে দেওয়ার পরে প্রথমে এঁকে দিয়ে শুরু করি, হ্যাঁ। তো এটাকে ধরলাম, তারপরে ফার্স্ট ফ্রেমে চলে গেলাম, ফার্স্ট ফ্রেমে যাওয়ার পরে ফেস থেকে এই দুইটা আমি ক্লোজ করে দিলাম, দেওয়ার পরে এই যে ফেস মোশনটা ওপেন করে লেফট আই রাইট আই, ঠিক আছে। তারপরে 10 থেকে শুরু করি, ঠিক আছে, চোখের পলক ফেলানো। তারপরে এটাকে ধরলাম, আবার ধরে আবার ধরে এইখান থেকে আমি হচ্ছে গিয়ে এটার ফেস মোশনটা ওপেন করে নেব, মানে চোখটা দেখে নেবো। এই যে লেফটের এখান থেকে ক্লোজ করে দিলাম এবং রাইটটাও ক্লোজ, ঠিক আছে। আবার এই 20 ফ্রেমে এসে এটাকে ওপেন করে দেব, আবার এটাকেও ওপেন করে দেব, ঠিক আছে। আচ্ছা, দুইটা ওপেন হলো, কারণ এটা কেটে দিচ্ছি, আর কোনো প্রয়োজন নেই এটা, ঠিক আছে। তো এটা পুরোটা ধরলাম, ধরার পরে এইখানে একটা দিলাম, মানে আমার ডিউরেশন এত দূর অবধি, আপনি কাছেও দিতে পারেন, আবার আরও দূরেও দিতে পারেন। আপনার যেভাবে মনে হবে যে চোখের পলক না, এইভাবে দিয়ে, মানে এত দূরে দিলে ভালো হচ্ছে, এত দেরিতে ফেললে ভালো হচ্ছে। তো আপনাদের সুবিধা অনুযায়ী সেরকম দূরে দিয়ে দেবেন, ঠিক আছে। ওকে, তো এইটা জোরে না ডিলেট করতে পারি, নাও পারি, ঠিকই। আচ্ছা, তো এটা এত জোরে হলো, তখন দেখি চোখের পলক ফেলছে কিনা। সব কথা ওই যে খুলে চোখের পলক বলবে ফেললো, লোকটির আর্থিক অবস্থা ভালো না বলে আবার চোখের পলক লোকটি ফেললো, ঘরের পাশে একটি গাছের সাথে গরুটিকে বেঁধে রাখে। আবার চোখের পলক ফেললো। যাক, গিন্নি চোখের পলক ফেলানোর মোশনটা শেষ, ঠিক আছে। তো শর্টে দেখাইতে চেষ্টা করছি। এই অবধি কন্ট্রোল এস পরে দিবা না, ঠিক আছে। কন্ট্রোল এস দিতে গেলে টাইম লেগে যাচ্ছে সেভ করতে গেলে, সমস্যা নেই। এবার এটাকে চোখের পলক দিব, তো কাট হলে ফেস থেকে এই দুটো ডিলিট করে দিলাম, দেওয়ার পরে ফেস মোশন থেকে এটাকে হচ্ছে
রাইট আই লেফট আই, ঠিক আছে। ধরলাম, ধরার পরে জুম আউট করে দিলাম। জুম আউট করে দেওয়ার পরে এখানে 50 থেকে 70 থেকে শুরু করি, ঠিক আছে। 70 থেকে শুরু করলাম, 70 থেকে আবার এটা সিলেক্ট করলাম, করার পরে এইখান থেকে চোখের যে মোশনটা আছে ওইটা দিয়ে দিলাম, ঠিক আছে। চোখে গেলাম, তো লেফট আই আর হচ্ছে গিয়ে রাইট আই আবার ক্লোজ হয়ে গেল। এবার এখান থেকে রাইট আই ওপেন, লেফট আই ওপেন। এটাকে ধরলাম, ধরার পরে এটা আমার যতটুকু প্রয়োজন বা যতটুকু আমার দেওয়ার দরকার আমি ততটুকু অবধি দিতে থাকলাম, ঠিক আছে। আমি আগে কি করতাম, যখন প্রথম অ্যানিমেশন করতাম তখন এই ফ্রেমগুলো গুনে গুনে দিতাম, ঠিক আছে, কয়েকবার পর পর দিচ্ছি, অনেক সময় লেগে যেত তাতে করে। তারপরে মনে করলাম না, এটা এখন আমি করি। হ্যাঁ হ্যাঁ এটা এখন আমি করি, আপনি যেটা বললেন। ও আচ্ছা, যাই হোক ব্যাপার না। তো এখানে মোটামুটি চোখের পলক দেওয়া শেষ। এবার গরুকেও দিতে হবে, ঠিক আছে। তো গরুটাকে ধরছি, গরুটাকে ধরার পরে ফেস থেকে ফেস মোশন লেফট আর রাইটে ওপেন করে নিচ্ছি এবং জুম আউট করে নিলাম। জুম আউট করে নিয়ে একে আমি 40 থেকে চোখের পলক ফেলাম, ঠিক আছে। সিলেক্ট করলাম, করার পরে এইখান থেকে নিয়ে ক্লোজ, দেন ক্লোজ, তারপর আবার এখানে গিয়ে ওপেন, আবার এখান থেকেও ওপেন, ঠিক আছে। আচ্ছা, এও কি হয়ে গেল। তো এটাকে ধরে একটু কাছাকাছি দিয়ে দিই আগেরটার থেকে, ঠিক আছে। সো জানি না কাছাকাছি হচ্ছে কিনা, যাই হোক হোক, ঠিক আছে। চোখের পলক পড়লেই হলো, অতটা জরুরি না, ব্যাস এগুলি থাক। তো এইখানে একটা জিনিস করব, সেটা হলো গিয়ে এইখানে যখন এটাকে সেভ করে নিই, হ্যাঁ। আচ্ছা, তো এটা সেভ হয়ে গেছে। তো আমি এগুলো সব এই ফ্রেমগুলো আমি এখান থেকে সবগুলো উড়াই দিচ্ছি। তবে কাউ নিয়ে কাজ করবো একটু এখানে, তো কাউটা রেখে দিচ্ছি। বাড়ি পৌঁছানোর পর তো এটা হেঁটে যাক, গিন্নি দেখে বলে, এইখানে দাঁড়ালো, ঠিক আছে। আমি এখান থেকে জুম আউট করে নিচ্ছি। তো আমি ট্রাই করবো এখান থেকে একটু দাঁড়িয়ে লেজ নাড়াবে, ঠিক আছে, লেজটা নাড়াবে। লেজ নাড়ানোর জন্য আমি এখানে 260 ফ্রেমে নিচ্ছি। 260 ফ্রেম নেওয়ার পরে গরুটাকে সিলেক্ট করছি, তারপরে 2D, এটা কি, এটা আছে নাম কি জানো, 2D মোশন ক্রিয়েটর, ঠিক আছে। 2D মোশন ক্রিয়েটর পরে ফুল বডি সেট কি নিলাম। ফুল বডি সেট কি নেওয়ার পরে এইখান থেকে আমি এটাকে লেজের এখান থেকে শুরু, লেজটাকে ধরলাম, ধরার পরে এটাকে আমি উপরে উঠাই দিলাম, ঠিক আছে। আবার এখান থেকে লেজটাকে রিসেট করে জাস্ট যেখানে ছিল সেখানে নামাই দিলাম। লেজটাকে রিসেট করার সময় অবশ্যই ফুল বডিতে না, নিচেটাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তারপরে আবার এটাকে ধরে আমি উপরে উঠিয়ে দিলাম, ঠিক আছে। আবার এটাকে নিচে ধরে আমি হচ্ছে করে দিলাম, ঠিক আছে। ফুল বডি না, জাস্ট রিসেট করে দিলাম, ঠিক আছে। তো এখন দেখি এটা কেমন দেখাচ্ছে। তুমি এই গরুটি, আচ্ছা, অনেক দ্রুত হয়ে যাচ্ছে, তাই না, অনেক দ্রুত হয়ে যাচ্ছে। তো আমাদের এত দ্রুত করার কোনো প্রয়োজন নেই। তো দ্রুত করার যেহেতু প্রয়োজন নেই, তখন আমরা সেজন্য আমরা কী করবো, সরি এটা এখানেই থাকবে, সরি এটা এখান থেকে এই 10 ফ্রেম অবধি আমরা হচ্ছে গিয়ে এটাকে বড় করে দেবো, ঠিক আছে। তো এখন দেখি এটা কেমন হয়। তুমি এই গরুটি কই পাইলা? তো এখনো বেশ অনেক দ্রুতই দেখাচ্ছে।
তো এখানে আমি আর একটু বড় বড় করে করে দিতে পারি। ব্যাস। তুমি এই গরুটি কই পাইলা? তখন তো লেজটা বেশি উঁচু করানো হয়ে গেছে, ঠিক আছে? তো না কি বলেন? সমস্যা নেই। হ্যাঁ, তো এখান থেকে এই অবধি। সব কথা আচ্ছা, তো হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। তো এখান থেকে আমাদের এটা আছে 1 2 3, 1 2 3, এখান থেকে আমি এটাকে আবার পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে? তো একটু হলো। কথা এখানে আরেকটা বলি, সেটা হচ্ছে যে অনেক সময় লেজটা নড়ায়, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এটা একটু যদি দেখাতে ভালো হতো। অনেক সময় দেখানো সম্ভব মানে অনেক সময় লেজ নড়ায় বলতে হয় না, গরু অনেক সময় লেজ নড়ায় না। অনেক সময় ধরে। হ্যাঁ, আপনি মনে হয় ছিলেন না, ওইটাই সূত্রটা করছে। ও আচ্ছা। সেটাই করে। এই দেখেন লেজ নড়ছে। কই পাইলা? তখন গিন্নিকে সব কথা খুলে বলবে লোকটির আর্থিক অবস্থা ভালো না বলে লোকটি ঘরের পাশে একটি গাছের সাথে গরুটিকে বেঁধে রাখে। তো এখানে বসে রয়েছে বা বসে আছে, এই বসে থাকার সময়ও লেজ নাড়ানো দিতে পারেন। তো আমি আর দিচ্ছি না, ঠিক আছে? কথা খুলে বলবে লোকটির আর্থিক অবস্থা ভালো না বলে লোকটি ঘরের পাশে একটি গাছের সাথে গরুটিকে বেঁধে রাখে। তো মোটামুটি সবগুলোরই মোশন দেওয়া শেষ, মানে চোখের পলক দেওয়া শেষ। এবার মোশন দিতে হবে, ঠিক আছে? তো এটা আমি সেভ করে নিচ্ছি এই অবধি। আচ্ছা, তো এইখান থেকে এখন ও হচ্ছে গিয়ে এটা আমি ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে? সবগুলো ডিলিট করে দিলাম। তো এইখান থেকে যখন বাড়ি পৌঁছানোর পর গিন্নি তো এ যখন দেখবে, ঠিক আছে, তখন আপনি বলেছিলেন কি একটু অবাক টাইপের হবে, ঠিক আছে? তো আমি এটাকে ধরলাম। কে রে কল দেয়? আচ্ছা, এটাকে ধরলাম, ধরার পরে এই যে এখান থেকে অ্যানিমেশনে, এই যে এখান থেকে অ্যানিমেশন থেকে ফেস থেকে G3, ঠিক আছে? G3 থেকে এখান থেকে আমাদেরকে এই যে সারপ্রাইজ খুঁজে বের করতে হবে। আহা হা, এই যে সারপ্রাইজটাকে আমি ধরে জাস্ট দিয়ে দেবো। হয়েছে অবাক? তুমি এই গরুটি কই পাইলা? আপনি যেটা বলেছেন সেটা কি হয়েছে? তখন গিন্নিকে সব কথা খুলে ওর এক্সপ্রেশনটা খুব বেশি ভালো না, বাজান পিছন থেকে। তুমি এই গরুটি কই দাঁতটা পাইলা? বের করে ফেলছি। আচ্ছা, এখানে সারপ্রাইজ করতে যাই। আচ্ছা না করলে ভালো হতো, অথবা একটা শুধু সোজার এক্সপ্রেশন থাকলে ভালো হতো। আচ্ছা, এখানে মুখের এক্সপ্রেশন দরকার, তাই না? তাহলে এখান থেকে ফেসে যাচ্ছি, ফেস থেকে এই যে এটা হচ্ছে গিয়ে সেই মোশনটা, ঠিক আছে? এইখান থেকে আমি মাউথের মধ্যে যাচ্ছি, মাউথের মধ্যে গিয়ে এখান থেকে ধরে ডিলিট করে দিলাম, এটাকেও ধরে এখান থেকে ডিলিট করে দিলাম, ঠিক আছে? এবার দেখেন মুখ হা করাও তো রয়েছে। ডিফল্টগুলো ইউজ করতে হলে এই জ্বালাগুলো একটু বহন করতেই হবে, ঠিক আছে? না হলে হবে না।
তুমি এই গরু আচ্ছা এইখানে শর্টই দিয়েছি আমি, ঠিক হ্যাপি আছে। দিয়ে দেখেন তো দাদা, হ্যাপি সারপ্রাইজের জায়গায় হ্যাপি দিয়ে দেন। হ্যাপি দিলে তো আরো খুশি হবে না, মানে চোখ টোক কেমন কি দিয়ে করে যেন ভালো লাগে না। হ্যাপির মৌসুমটা ওই দেখেন মুখ ব্যয় করছে। তুমি তা গেছিল একটা কোটার নিয়ে আসছে একটা গরু নিয়ে, বলে আচ্ছা এখানে সারপ্রাইজটাই দিয়ে দিই। তুমি এই গরুটি কই পাইলা? আচ্ছা এখান থেকে কুঠার যদি আপনাদের দরকার হয় কুঠারটা হাতের মধ্যে দিয়ে দেবেন, সমস্যা নেই। দেখা দিচ্ছি দাঁড়ান। ও আনন্দে কোটার রেখে দিয়ে গরু নিয়ে দৌড়তেছে না। গরুটি কই পাইলা? তখন গিন্নিকে সব কথা খুলে বলবে লোকটির আর্থিক অবস্থা ভালো না বলে লোকটি ঘরের পাশে একটি গাছের সাথে গরুটিকে বেঁধে রাখে। আচ্ছা এখানে আরেকটা কাজ করতে হবে, ঠিক আছে। আমি এখান থেকে সবগুলো উঠাই দিচ্ছি। উঠাই দেওয়ার পরে এইখান থেকে মানে কিছু বলবে, ঠিক আছে। যে যখন বলবে না যে বউটিকে সব থেকে বলবে, তখন একে একটু মুখ নাড়াই দেবো, ঠিক আছে। তখন গিন্নিকে সব কথা এই যে এইখান থেকে এটা হচ্ছে 450 ফ্রেম। তো আমার হচ্ছে ব্লাঙ্ক ভয়েস করা ছিল, ঠিক আছে। আমি একটু খুঁজে আনি কোথায় যে করা আছে, এটা একটু খুঁজতে হবে। এখান থেকে সাউন্ড এফেক্টস, ব্লাঙ্ক ভয়েস করে সে ব্লাঙ্ক খুঁজে পেলাম না। এখানে বিল কোনো নেই। ব্লাঙ্ক ভয়েস পালার মতো কি হয়েছে? ব্লাঙ্ক ভয়েসটা করে নিই নাকি? এখান থেকে একটা কথার ভয়েস নিয়ে নিচ্ছি। কথার ভয়েসটা নিয়ে নিই, অডাসিটি ওপেন করি, ঠিক আছে। অডাসিটি ওপেন করার পরে এটা কি, হ্যাঁ চলে গেল ওটা। আচ্ছা ওপেন করে নিচ্ছি। আচ্ছা অডাসিটি সব থেকে বেস্ট না, অ্যাডোবিরও আছে একটা সফটওয়্যার, কিন্তু আমি যেটা পারি সেটা তো শেখাবো না। বেসিক মানে এখানে সব কাজই হয়, ঠিক আছে। মানে মোটামুটি অনেক কিছু করি না, নয়েজ ক্লিয়ার থেকে শুরু করে পাথ চেঞ্জ করার থেকে শুরু করে অনেক কিছু করা যায়। তো আমার যতটুকু প্রয়োজন আমি যতটুকু এখান থেকে করে নিতে পারি, ঠিক আছে। আমি অডাসিটির কাজ শিখেছি ইউটিউব দেখেই। আচ্ছা এখান থেকে আমি রাখালের একটা ভয়েস ওপেন করে নিই। আমি জঙ্গলে এটাই ব্লাঙ্ক ভয়েস করে নিই, ঠিক আছে। ব্লাঙ্ক ভয়েস করার জন্য কিছুই না, এটাকে ধরবো, সিলেক্ট করবো কন্ট্রোল এ দিয়ে। তারপরে এখান থেকে পাতটা না, এখান থেকে পাত কমা দিলে হবে না। এইখান থেকে যে ইফেক্টে যেতে হবে, ইফেক্ট থেকে এখানে পাত নামে একটা অপশন আছে। এই যে পাত, দেখি ব্যাস হয়ে গেছে। ছোট করে দিলাম, দেওয়ার পরে এটাকে সেভ করে নেব ব্লাঙ্ক ভয়েস নাম দিয়ে, ঠিক আছে। এখানে এটা আছে জরুরি, এখন না লাগলে অন্য সময় লাগবে। মনে মনে কথা বলবে তখন দেওয়ার সময়, ঠিক আছে। ভয়েস থেকে ব্লাঙ্ক দিয়ে এখানে সেভ করে দিলাম, ঠিক আছে।
এটা কাজ শেষ, মিনিমাইজ করে রাখলাম। মিনিমাইজ করে রাখার পরে এটাকে এইখান থেকে 250 ফ্রেম থেকে দেখে নিই ব্ল্যাঙ্ক ভয়েস দিয়ে দিই। হ্যাঁ, ব্ল্যাঙ্ক খুলে বলবে লোকটির আর্থিক অবস্থা ভালো না বলে যে কি করলো, একটু হচ্ছে মুখ না মুখ না দেখাতে হবে, ঠিক আছে? কারণ ফ্রেম বাই ফ্রেম মুখ না দেখে অনেক সময় লেগে যাবে। তো এই জন্য আমি একবারে ব্ল্যাঙ্ক ভয়েস দিয়ে কীভাবে করতে হয় সেটা দেখাই দিলাম, ঠিক আছে? আচ্ছা, তো একটু প্রথম থেকে আবার দেখা যাক। তখন গিন্নিকে সব কথা খুলে বলবে লোকটির আর্থিক অবস্থা ভালো না বলে লোকটি ঘরের পাশে একটি গাছের সাথে গরুটিকে বেঁধে রাখে। বাস, মোটামুটি এই অবধি শেষ। এবার এখানে যদি আমি ইসের কাজ করি, ঠিক আছে, এইখানে যদি আমি ওই কি জানো বলে জুমের কাজটা করি তাহলে হয়ে যাবে, কিন্তু এখানে জুমের কাজ করব না। আমি নেক্সট ক্লাসে দেখাবো যে এই গরুর বাচ্চা হবে হ্যান ত্যান, ঠিক আছে? ওই সব হবে, এই এক সিনেই শেষ করে দেবো, ঠিক আছে? এই যে এখান থেকে রয়েছে যে গিন্নি, সকালে উঠে দেখলো যে বাচ্চা হলো, ঠিক আছে? তারপরে গিন্নিকে ডাকলো, গিন্নিকে ডাকলো, গিন্নিকে ডেকে বললো এই যে প্রায় শেষের পথে, বেশি না, আর 2টা ক্লাসেই শেষ হয়ে যাবে না, ঠিক আছে? কালকে মানে পরশু একটা, তারপরে একটা নিলে শেষ হয়ে যাবে না, ঠিক আছে? এটা শেষ হলেই তারপরে ভেক্টর আর্টে চলে যাবে না, ঠিক আছে? ভেক্টর আর্টটা শেখা খুব জরুরি। ভেক্টর আর্ট দিয়ে যে কোনো কিছু, ওই যে আপনার নিজের ছবি তুলে নিজের ছবিরেও কার্টুন বানায় ফেলবেন। আমার দেখবেন প্রোফাইল পিকচারে বা ওই প্রোফাইল পিকচার অবশ্য চেঞ্জ করেছি, কিছু কিছু পিকচারে অবশ্য আছে। হ্যাঁ, ওইগুলো হচ্ছে ভেক্টর আর্ট জানলে এগুলো করা যায়। এই স্ক্রল ডাউন করে যদি নিচে আসি তাহলে দেখতে পারবেন। একটা কথা বলি, হচ্ছে কি আমরা এটা শেখার জন্য আছি, ঠিক আছে? এখন আপনি জানেন মানে বিষয়গুলো আমাদের শেখাবেন এমন ভাবে যাতে আমাদের কোনো সমস্যা না হয় কোনো কাজে। এই যে এই একটা আছে, তবে ভেক্টর আর্ট করতে কিন্তু অনেক সময় লাগে, ঠিক আছে? ওইটা মাথায় রাখবেন সবাই, ভেক্টর আর্ট করতে কিন্তু প্রচুর সময় লাগে। আপনার অ্যানিমেশন ডিজাইন যাই করেন না কেন, এটা হচ্ছে পুরো কাজ, ঠিক আছে? অনেক সময় লাগে, অনেক সময় ধরে করতে হয়। তো দেখেন আমার যে অ্যাসেটগুলো আমি তখন দেখালাম, ঠিক আছে, এইগুলো কিন্তু আমার 1-1.5 বছরে কিন্তু হয়ে যায়নি, ঠিক আছে? আমি যখন গ্রাফিক্স ডিজাইনের কাজ শিখেছিলাম তখন হচ্ছে যে লাইক তখন কত সাল, 2016 সালের পরে আমি শিখেছিলাম, ঠিক আছে? তখন কম্পিউটার কিনেছিলাম আমি 12,000 টাকা দিয়ে। তারপরে টুকটাক কাজ জানলাম ফটোশপে, তারপরে ইলাস্ট্রেটরে সব করা, ইলাস্ট্রেটরে কাজ জানলাম যখন, তখন সব আস্তে আস্তে এইগুলো আমি করা শুরু করলাম, ঠিক আছে? তো আসলে আমার কি হয়েছিল, প্রপার ট্রেনারের অভাবে আমি অনেক সময় নাকি। ওকে ভাই, ঠিক আছে। আচ্ছা দাদা, হ্যাঁ বলেন। এই যে হাতের সুরটা কিভাবে ওটা করবেন, রিড করবেন কিভাবে হাতের সুরটা? আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখাই দিই। হ্যাঁ, এটা হচ্ছে মানে এখানকার কাজ শেষ, আমি জাস্ট ওইটা একটু দেখাই দিই। হ্যাঁ, আমি নিউ প্রজেক্ট নিয়ে নিচ্ছি। নিউ প্রজেক্টে নিয়ে আমি ধরে নিই গরুটাই হচ্ছে কি হাতি, ঠিক আছে? এই গরুটাই ধরেন হচ্ছে হাতি। তো এটাকে ক্লিক করবেন, ক্লিক করার পরে কম্পোজারে যাবেন। কম্পোজারে যাওয়ার পরে আপনার এই যে এইখান থেকে এর বোনের হচ্ছে শুরু ছিল, মানে কানের এইখান থেকে দেখাচ্ছে না কেন জানি না, আপনি এখান থেকেও শুরু করতে পারেন, ঠিক আছে? এই হলুদ অংশ থেকে শুরু করবেন। তো তার জন্য কি করবেন, এইখান থেকে এই যে এই টুলটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে অ্যাড বোন লেখা রয়েছে, অ্যাড বোনে ক্লিক করবেন। অ্যাড বোনে ক্লিক করার পরে এই যে একটা প্লাস আইকন এসেছে কার্সারে, দেখছেন? এইটা এখানে যেখান থেকে শুরু করবেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন বোন ক্রিয়েট হচ্ছে, দেখছেন? এখান থেকে এইভাবে যেখানে যেখানে সুর থাকবে ওখানে এখানে ওইভাবে বসাই দেবেন, ঠিক আছে? বুঝতে পেরেছি। তারপরে এটা এরকম না ছাড়লে এটা একদম উপরে আপনার হাতের বাম পাশে যে এক্সিট বাটন আছে ESC, ওটাতে ক্লিক করবেন।
তাহলে এটা চলে যাবে, ছেড়ে দেবে, ঠিক আছে, ব্যাস হয়ে গেল, আর কিছুই না। এখানে কাজ শেষ। বুঝতে তো এখানে যেরকম দরকার ওইভাবে করে নেবেন, হয়ে গেল। তো যাই হোক, তাহলে আজকে বোধহয় থাক নাকি? আচ্ছা, তো ঠিক আছে, থ্যাংক ইউ। তো ওই তো ওই প্রজেক্টে বুঝতে গেল কোনো সমস্যা আছে? আমি তো প্রশ্ন করলাম না, কোনটা ভাই? এই যে যেটা এতক্ষণ ধরে করলাম। প্র্যাকটিস করবেন, মোটামুটি বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, আপনারা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে যদি, হ্যাঁ প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করার, দেখলে ওটা বুঝতে পারবো, সমস্যা নেই। হয় প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পরে যদি কোথাও প্রবলেম মনে হয় তাহলে আমারে একটু নক দেবেন, আমি দেখাই দেওয়ার চেষ্টা করব। আর এই যতটুকু কাজ করেছেন, আমি যে গ্রুপটা ক্রিয়েট করেছি না, ওইখানে একটু পোস্ট করিয়েন, ঠিক আছে? কাজ কেমন তো হচ্ছে কাজ করি না, আমি শুধুমাত্র একটু দেখি, ট্রাই করি এই। ওই তো ট্রাই করেন মানে তো দাদা, করেন। আমি করি, কিন্তু মনে করেন কাজের কোয়ালিটি এত পোর যে আমি দিতে লজ্জা পাই, এই কারণে দিই না। আচ্ছা, আমি আমার ফার্স্ট অ্যানিমেশন ভিডিওটা আপনাদেরকে দেখাই, হ্যাঁ? ঠিক আছে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি আগে কি করতাম আর এখন কি করি। দেখতে পাচ্ছেন না স্ক্রিন, না বন্ধ করে দিয়েছি তা কি জানি? না দেখতে আছে। দেখেন, মাঝরাতে দরজার কড়া ধরার শব্দে ঘুম ভেঙে গেল। আমি বিরক্ত ভাব নিয়ে দরজা খুললাম। দরজা খুলেই আমি বিস্মিত কণ্ঠে বললাম, আরে তুই এত রাতে? দোস্ত, অনেকদিন তোকে দেখি না, তোকে দেখার ইচ্ছা হলো, তাই তোকে দেখতে চলে এলাম। আজ রাতটা তোর সাথেই কাটাবো। আকাশ আমার ছোটবেলাকার বন্ধু, আমরা একসাথেই বড় হয়েছি। আমার বাসা থেকে ওর বাসা প্রায় 2 কিলোমিটার দূরে। অনেকদিন তার সাথে বিভিন্ন ব্যস্ততার জন্য দেখা করতে পারি নাই, প্রায় 1-2 মাস হতে গেল। শুধুমাত্র আমার সাথে দেখা করার জন্য এত রাত্রে চলে আসবে, বিষয়টা ভাবতেই পারছি না। এই না হলে বন্ধুত্ব। তুই কি বাইরেই দাঁড়িয়ে থাকবি? আয় ভিতরে আয়, তুই বন্ধু মিলে গল্প করি সারা রাত। না রে দোস্ত, ঘরে যাব না, চল বাইরে থেকে ঘুরে আসি। আমি তো অবাক হয়ে বললাম, সে কি রে, কোথায় যাবি এত রাতে? আর তুই এত সাহসী বা হলি কবে থেকে? কিছুদিন আগেও না সন্ধ্যার পর ভূতের ভয়ে তুই ঘরের বাইরে হতিস না? এখন কি আর সেই দিন আছে? চল বাইরে চল। তোর হয়েছে কি বলতো? আসবার পর থেকেই তোকে কেমন কেমন লাগছে। না, এমনিতে এখন থেকে ভাবছি একাই থাকবো। সন্ধ্যার সময় ডিসিশন ছিলামও একা, কিন্তু এখন খুব ভয় করছিল, তাই তোর কাছে আসলাম। আমি আবারও অবাক হয়ে বললাম, একা ছিলি, ভয় করছিল, এগুলোর মানে কি? তুই সারা রাত কোথায় ছিলি? বাড়ি থেকে কি তোকে বের করে দিয়েছে? না রে দোস্ত, বের করেনি, আর বের করবেই বা কেন? আমি নিজে থেকে বের হয়ে এসেছি। কেন? দোস্ত, আমার বাসায় একটু যাবি? আম্মু আমার জন্য খুব কাঁদছে, আম্মুকে একটু বলে দিয়ে আসবি আমি ভালো আছি, খুব ভালো আছি, আমার জন্য যেন কান্নাকাটি না করে। আমি আবারও অবাক হয়ে বললাম, আমি তো তোর কথাবার্তা কিছুই বুঝতে পারছি না, কি সব বলছিস? বাসা থেকে বের হয়ে এসেছিস, কি হয়েছে? চল তোকে বাসায় দিয়ে আসি। না রে দোস্ত, আজকে আর বাসায় যাব না, পরে আর একদিন বাসায় যাব। তুই একটু যাবি দোস্ত? আম্মু খুব কান্নাকাটি করছে। এই কথা বলেই আকাশ চলে গেল। এখন রাত 3:30 বাজে। আমি আকাশের অনুরোধে আকাশের বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে, কি বললেন বুঝিনি? বলছি এই সেই অ্যাম্বুলেন্স। আকাশকে কিছুতেই আনা যায়নি। আকাশের কান্নার জন্যই বাধ্য হয়ে এত রাতে আকাশের বাসায় আমাকে আসতে হলো। আমি নিথর পাথর হয়ে দাঁড়িয়ে আছি। তারা বাড়ির মানুষ কান্নাকাটি করছেন, আমি তাদেরকে কিভাবে সান্ত্বনা দেবো বুঝতে পারছি না। আমার কাছে সবকিছুই এলোমেলো লাগছে। পুরো বাড়ি জুড়েই কান্নার শব্দ ভেসে বেড়াচ্ছে। পুলিশ এসে আকাশের লাশ নিয়ে যাচ্ছে। আজ সন্ধ্যায় আকাশ তার নিজের রুমে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। আস্তে আস্তে আমার বোধ শক্তি লোপ পাচ্ছে। আমি কি শুনছি এগুলো? আমি তাহলে এতক্ষণ কার সাথে কথা বলছি?
বুঝলাম, আকাশ তো নিজেই তার বাড়িতে আমাকে আসতে বলল। আকাশের লাশটি পুলিশ গাড়িতে তুলছে। আমি শেষবারের মতন আকাশকে একবার দেখি। তো পৃথিবী দুলে উঠলো, মনে হচ্ছে সবকিছু দুলছে, চোখের সামনে থেকে সবকিছু দূরে সরে যাচ্ছে। আমি আস্তে আস্তে অন্ধকার একটা জগতে হারিয়ে গেল। না, আমার কাজের তুলনায় তো অনেক সুন্দর হয়েছে প্রথমটা হইলো। না, তারপরেও সে একেবারে যাচ্ছে তাই। ঠিক আছে, সত্যটা কি অনলাইনে শিখছেন নাকি আপনি অফলাইনে শিখছেন? আমি হচ্ছে কোর্স কিনেছিলাম, ঠিক আছে। তো কোর্স কেনার পরে ভালোভাবে শিখতে পারিনি, মানে যতটুকু দেখাইছিল ততটুকু শিখেছিলাম। তো তারপরে যার কাছ থেকে কিনেছিলাম সে আমাকে অফলাইনে অনেক সাপোর্ট দিয়েছে, তার অফিসে গিয়ে শিখে আসতাম, ঠিক আছে। তো 4-5 দিন গিয়েছিলাম। বুঝিনি? মানে ভারতের নাকি বাংলাদেশি? বাংলা